জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা নাহিদের। এদিকে জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করছে বলছে ইসলামী আন্দোলন। জানাবো হঠাৎ সংঘবদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ অস্থিরতার ছক শাহবাগ ঘিরে। এবং সর্বশেষ জানাবো 5ই আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা নাহিদের। জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে এবং সেখানে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল, যে এক দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম। আমরা আমাদের পদযাত্রার মধ্যে স্পষ্ট করেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদের এখনও চালিয়ে যেতে হচ্ছে। নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি ও যে রাষ্ট্র ভাবনার রূপকল্প রয়েছে, তা আমরা আজ রোববার প্রকাশ করব। তিনি বলেন, অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে দেশ করতে আমরা 1 জুলাই থেকে জুলাই পদযাত্রা নামে কর্মসূচি পালন করি। এই কর্মসূচির মাধ্যমে 59টি জেলায় আমাদের পদযাত্রা হয়েছে। আমরা প্রত্যেক জায়গায় গিয়েছি, মানুষের কথা শুনেছি, অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, আহত যোদ্ধা, আন্দোলনকারী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা গণমানুষের কাছে গিয়েছি, গণমানুষের আকাঙ্ক্ষা, দেশ নিয়ে তাদের ভাবনা এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা আমরা শুনেছি। নাহিদ বলেন, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা আমরা তৈরি করেছি। শহীদ মিনারে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি ঘোষণা করব। বিকেল 4টায় শহীদ মিনারে জনসমাবেশের মাধ্যমে অনুষ্ঠানে আয়োজিত হবে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, ঢাকার এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। ইশতেহারে কি থাকছে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা তরুণদের নিয়ে পরিকল্পনা, অর্থনীতি নিয়ে পরিকল্পনা, দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা ইশতেহারের মাধ্যমে জানাবো। গত 1 বছর সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলবো। একই সঙ্গে আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে, সে পরিকল্পনা আমরা প্রকাশ করব। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের দাবি গত বছরের 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রথম তোলা হয়। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যে ঘোষণাপত্র তৈরি করি, তার একটা খসড়া সরকারের কাছে দেই। এছাড়া অন্য রাজনৈতিক দলগুলো তাদের খসড়া ঘোষণাপত্র দেয়। সরকার এখন সবগুলো সমন্বয় করে একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, ঘোষণাপত্রে অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমরা আশা করছি সরকারের জায়গা থেকে এই বিষয়টি নিশ্চিত করা হবে। সব রাজনৈতিক দল এই বিষয়ে সমর্থন এবং প্রতিশ্রুতি দেবে। আগামী 5ই আগস্ট বিকেল 5টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শনিবার দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের স্বাগত জানিয়েছে নাহিদ। বলেন, আমরা জানতে পেরেছি অভ্যুত্থানের সব সক্রিয় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে আগামী 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে সরকার। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিল 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি যাতে সুরাহা হয়। জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করছে বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ নেতারা বলেছেন, জুলাই সনদের খসড়া পরে এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন, দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্য পতিত ফ্যাসিবাদের মূল হত্যা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করা হয়েছে। তারা বলেন, সাম্প্রতিক একাধিক প্রমাণিত ফোনালাপে শেখ হাসিনাকে সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা গেছে। তারপরেও জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকার কারণ কি জাতি জানতে চায়। একই সঙ্গে জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গদবাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নাই। নেতারা বলেন, তাছাড়া ইসলামী আন্দোলনের আমির, নায়েবে আমির ও ইসলামী আন্দোলনের অবদান, মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান উল্লেখ থাকতে হবে। জুলাই সনদের নামে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। জুলাই সনদকে নতুনভাবে বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে রচিত হতে হবে। রচিত সনদ চরম অসার, এর কোনো আইনি ভিত্তি নেই। হঠাৎ সংঘবদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ অস্থিরতার ছক শাহবাগ ঘিরে।
অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নতুন করে সংঘবদ্ধ হওয়ার তৎপরতা শুরু করেছে। দলীয় কার্যক্রম পুনরায় সক্রিয় করতে মাঠের রাজনীতিতে প্রকাশ্যে না নামলেও সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে সরব। একই সঙ্গে রাজধানীমুখী লোক সমাগম ও সংঘাতমূলক কর্মসূচির পরিকল্পনাও নিচ্ছে দলটি। গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশজুড়ে তৃণমূল নেতাকর্মীদের ঢাকায় এনে সমাবেশের ছক কষছে আওয়ামী লীগ। ইতিমধ্যে ধানমন্ডি ৩২, ইউনুস হটাও, প্রিয় স্বদেশ, F৭১ গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম, প্রজন্ম ৭১, শেখ হাসিনা ইত্যাদি নামে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে অপপ্রচার, মিথ্যাচার এবং আতঙ্ক ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনের সক্রিয় সদস্যরা। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট CTSBর ঊর্ধ্বতন এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, মফস্বলে বহু নেতাকর্মী বর্তমানে ঢাকায় আত্মগোপনে রয়েছে এবং সেখান থেকে বিদেশে থাকা শীর্ষ নেতাদের নির্দেশে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, এই চক্রান্তের মূল হোতা সাদেকুল হক সাদেক নামে ওই মেজর এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিন দুজনই বিনা নোটিশে ১৫০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আর সরকার উৎখাতে এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা। এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করেছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং DGFI এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মফস্বলের কয়েকজন নেতার ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে তারা এখন ঢাকায় অবস্থান করছেন এবং সরকার বিরোধী নানা অপপ্রচার ছড়িয়ে যাচ্ছেন। এদিকে ৮ই জুলাই রাজধানীর ভাটারা থানায় বসুন্ধরা আবাসিক এলাকায় KB কনভেনশনের সেন্টারে অনুষ্ঠিত হয় একটি গোপন বৈঠক। ওই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন। সেখানে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের জন্য শাহবাগ মোড় অবরোধ, সহিংস বিক্ষোভ এবং জনমনে আতঙ্ক তৈরির পরিকল্পনা হয়। বৈঠকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি ভাটারা এলাকায় ওই কনভেনশন সেন্টারে CCTV ক্যামেরা বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে এই ঘটনায় পুলিশ কনভেনশন হলটি ব্যবস্থাপক মুজাহিদকে গ্রেফতার করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, বৈঠকের মূল পরিকল্পক ছিলেন মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। তার নির্দেশে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও গোপালগঞ্জের আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিন বিভিন্ন স্থান থেকে তৃণমূল কর্মীদের সংগঠিত করেন এবং ঢাকায় এনে প্রশিক্ষণ দেওয়া হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, বসুন্ধরা ছাড়াও রাজধানী অন্তত 4টি স্থানে এমন প্রশিক্ষণ হয়েছে যার ভিডিও ফুটেজ পরিকল্পিতভাবে মুছে ফেলা হয়েছে। মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। সেনা সদরের ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে। বসুন্ধরার ওই গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানা সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অন্তত 24 জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নজর রাখছি। কেউ যদি অস্থিরতা বা গুজব ছড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বৈঠক এবং 8ই আগস্টের বিষয়ে সামাজিক মাধ্যমে নানা হুমকির আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তালেবুর রহমান বলেন, আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি নানা সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছে। এই প্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি। মামলার তদন্তে পুলিশ জানতে পেরেছে গ্রেফতার ব্যক্তিরা প্রিয় স্বদেশ, বঙ্গবন্ধু প্রজন্ম, F৭১ গেরিলা সহ একাধিক গোপন অনলাইন গ্রুপের সদস্য। এসব প্ল্যাটফর্মে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংস কর্মকাণ্ডে পরিকল্পনা করে আসছিল। জিজ্ঞাসাবাদে সোহেল রানা ও শামীমা নাসরিন জানিয়েছে, মেজর সাদিকের পরিকল্পনায় বসুন্ধরার KB কনভেনশন সেন্টারে 2য় তলায় বৈঠক হয় এবং সেখানে সরকার উৎখাত ও রাজধানীমুখী অভিযানে প্রশিক্ষণ দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানায়, সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। সূত্র আরও জানায়, এখনও রাজধানীর বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা চোরাগোপ্তা হামলার পরিকল্পনায় সক্রিয় রয়েছে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন, নিষিদ্ধ ঘোষণা কেবল কাগজে কলমে থেকে গেলে চলবে না। ছাত্রলীগের সন্ত্রাসীর আত্মগোপনে থেকেই হামলা চালাচ্ছে। আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে চলাফেরা নতুন করে সংঘবদ্ধ হয় এবং সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া চরম শৈথল্যের পরিচয়। তিনি বলেন, যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তাদের প্রকাশ্যে বিচারের আওতায় না আনলে এসব অপতৎপরতা আরও বাড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ৩ জন রাজনৈতিক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অতিরিক্ত নমনীয়তায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে আবারও সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। তারা অভিযোগ করেন, এখনো সারা দেশ জুড়ে এমন বহু আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী প্রকাশ্যে চলাফেরা করছে যারা গত জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু হয়নি। এই বিচারহীনতার সংস্কারই তাদের আবারও সংঘটিত হওয়ার সাহস দিচ্ছে। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সহিংসতা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের চেষ্টার প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক নেতারা এখন দেশের সচেতন নাগরিক সমাজ ও গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি সতর্ক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে। গত 23শে জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।